বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়ে দাসী সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হানিতাই গৌর হরি বল হরি বল হরি বল হানিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল।
कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा गौर गोविंद वन्दे राधा गौर गोविंद वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नंद प्रमोद वन्दे राधा करुणायापारं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा गौर गोविंद वन्दे राधा गौर गोविंद वन्दे राधा गौर गोविंद वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नंद प्रमोद वन्दे राधा करुणायापारं वन्दे राधा कृष्ण चरणं 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 नित्यानंद जगत गुरु गौरीवंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौरीवंश कल्पतरु प्रभूषितना पंडित श्रीवास प्रभूषितना पंडित श्रीवास गौरामर गदाधरेर प्राण नित्यानंद जगत गुरु गौरवंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौरवंश कल्पतरु वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगानरघुनाथं नितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादन सहगन ललिता श्री विशाखा आजनुलंबितो भुजो कनकवदातो संकीर्तनैकपितरो कमलायतक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मो पालो वन्दे जगत्प्रियकारो करुणायावतारो करुणायावतारो करुणाय अवतारो करुणा अवतारो जय राधा माधव
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर जय गोवर्धन धारी जय गोवर्धन धारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Jai Radhe Shyam. Jai Radhe, Jai Nitai, Jai Gaur. Jai Nitai, Jai Gaur. Hare Krishna, Jai Radhe Shyam. Jai Nitai, Jai Gaur. আরেকটু তুলুন। Hare Krishna, Hare Krishna, Jai Radhe. Hare Krishna, Jai Radhe. Jai Nitai, Jai Gaur, Jai Radhe Shyam. Hare Krishna, Jai Radhe. Hello, 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 Jai Nitai, Jai Gaur, Jai Jai Radhe Shyam, hello, 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 Jai Nitai, Jai Gaur, Jai Jai Radhe Shyam, hello, hello, পরিষ্কার করে ভাসিয়ে দিন। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌ, জয় নিতাই, জয় গৌ, জয় জয় রাধেশ্যাম। Hare Krishna, Jai Radhe, Jai Nitai, Jai Gaur. করোনা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেবী তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন, দর্শন, কৃপা করি দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি, কৃপা করে দাও দর্শন, দর্শন, কৃপা করে দাও দর্শন। হে গুরুদেবী তুমি করুণা ভিখারি আমি, কৃপা করি দাও দর্শন, দর্শন, কৃপা করি দাও দর্শন।
তোমার লাগিয়া পেয়েছি জনম তোমার লাগিয়া পেয়েছি এ জনম তোমার লাগিয়া পেয়েছি জনম অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ অন্তিম কালে পাই যেন ওরাঙ্গা চরণ অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ আর অন্তিম কালে পাই যেন ওরাঙ্গা চরণ হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন দর্শন কৃপা করে দাও দর্শন এই গুরুদেব তুমি করুণা ভিখারি কৃপা করি দেও দর্শন দর্শন কৃপা করি দেও দর্শন এ দাসের এই মিনতি হয় না যেন অন্যমতি 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 অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর আর অন্তিম কালে ওই চরণে রহে যেন মূরতি অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর আর অন্তিম কালে ওই চরণে রহে যেন মূরতি হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন দর্শন কৃপা করে দাও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করি দেও দর্শন দর্শন কৃপা করি দেও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন দর্শন কৃপা করে কৃপা করে কৃপা করে দাও দর্শন জয় গুরু জয় গুরু পেছনে ঢিলে দিন জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় জয় গৌর হরিবল হরিবল দেব তুমি মাতা তুমি পিতা তুমি
সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালক, বিশ্ব চরাচরে তুমি সৃষ্টির পালক। বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালক, বিশ্ব চরাচরে তুমি সৃষ্টির পালক। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন, বিপদে হরি বল, হরি বল। বিপদ ভঞ্জন। আর বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন, বিপদেতে রক্ষা কর বিপদ ভঞ্জন। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু করু সার। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু করু সার। গুরু বিনা এই জগতে গতি নাহিয়া, গুরু বিনয়ে জগতে গতি না দিয়া। গুরু বিনা এই জগতে গতি নাহিয়া, আর গুরু বিনয়ে জগতে গতি না দিয়া। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। এই সাউন্ডটা ঠিক আছে দেখি নাও, কথা বলো আমি দেখি। কথা ভাই বলছি কি জয় রাধে জনিতায় জয় গো জয় রাধেশ্যাম, হালকা একটু মিটটা কমাও তাহলে মিষ্টি লাগবে ভয়েসটা। হরে কৃষ্ণ জয় রাধে মিটটা একটু কমাও। জনিতায় জয় গো জয় রাধে, কম না, মিটটা কমিয়ে একটু বাড়ালে হয়ে যাবে। জনিতায় জয় গো হরে কৃষ্ণ। মনিটরটা একটু একটু তুলুন দাদা। জনিতায় জয় গো জয় রাধে, হরে কৃষ্ণ জয় রাধে। ঠিক আছে, একই রাখো। উপস্থিত সমাগত আমার সকল গৌরনুরাগী গৌরনুরাগিনী, সকল ভক্তির চরণী, সকল বৈষ্ণব চরণে সর্বপ্রথমেই অধমার রইল অনন্ত অনন্ত কোটি ভুল অণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। দেখুন মা, আজ এই গৃহমাঝে আমরা সকলে একত্রিত হয়েছি, সমাগত হয়েছি কিঞ্চিৎ হরি কথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। শাস্ত্রে বলছি যে অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন। ঘরবাড়ি আমাদের প্রত্যেকেরই আছে গমন, কিন্তু শুধু থাকলে তো হবে না। অর্থ আমাদের অনেকের আছে, প্রচুর টাকা উপার্জন করি, কিন্তু অর্থ উপার্জন করা সার্থক তখনই হয় যখন তোমার উপার্জিত অর্থটা পরমার্থিক ও সেবায় লাগবে। সারা জীবন শুধু ইনকাম করে গেলে তো হবে না। সারা জীবন ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, এটা আমাদের উদ্দেশ্য নয়। গোবিন্দ যাকে যেটুকুই দিয়েছে সেই অর্থটাকে পরমার্থিক ও সেবায় দান করবার মতো মন কিন্তু ভগবান সবাইকে দেয় না। আজ আমার দাদা দীর্ঘদিন ধরে তার গৃহমাঝে ভক্ত সেবা
এবং হরিনামামৃত শোধা দান করছে। তোমরা সকলে তাকে দুহাত ভরে আশীর্বাদ করো, যেন তিনি এইভাবেই তোমাদের মতো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সে যেন করতে পারে এবং বৈষ্ণবীর চরণধূলি তার গৃহ মাঝে পড়ে এবং হরিনামামৃত শোধা জগতের সর্বশ্রেষ্ঠ দান তিনি যেন এইভাবেই করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। আর আমার প্রভুর অমৃতময় কথা, যে কথা স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা 4 বদন দিয়ে বলে শেষ করতে পারে না। ভোলানাথ যে কথা পঞ্চবদন দিয়ে বাবা বর্ণন করতে পারে না, আর আমার মতো অধমা 1 বদন থেকে কতটুকুই বা বলতে পারবে। তবুও ভক্ত কৃপা হলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনাদের মতো সাহায্য গুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জন করিবেন। এখনকার আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। আমার রাধারানী যে গোবিন্দকে ছাড়া কিছু আন জানতেন না, হ্যাঁ, সেই রাধারানী তার বধূকে কেমন করে ভানু ছলে কানু পূজা করেছিলেন সেই লীলায় আমরা আস্বাদন করব। তা আসুন তদাচিত গৌরচন্দিকা শ্রবণ করি, তারপর লীলা রসে প্রবেশ করব। জয় রাধে। হে মো হেমশয়ে সমধুর হসথরা আরে এ হেমছায়ে অতি গোডা আজা ও ও হে প্রভুর আমারে কিনা ভাবে ওরে ওরে কিনা ভাবে ও ও দা হা অমরি আহা আহা মামারি রে ও কি আহা মোরে রে হেমশয়ে অতি
হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়নয়নন্দ হেমশয়ে অতি গোরা কিবোর্ডের বেসটা বাড়বে দাদা, সুমধুর হাসধরা একটু বাড়বে। জগজন নয়ন অনন্ত। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, শার্টটা বাড়ান, শার্ট। কি বললেন না হেম শয়ে অতি গোরা। তা হেম মানে কি গো মা? সোনা, তাই তো? তা সোনার অনেক রকম নাম আছে। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটক মানে সোনা। তা আজ আমার মহাজন এখানে আমার মহাপ্রভুকে সোনার সঙ্গে তুলনা করল। তা এ জগতের এমন কোনো বস্তু পাওয়া গেল না বাবা যার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করা যায়। খুঁজে খুঁজে একটি বস্তু পাওয়া গেল, সেটা হলো আমাদের জাগতিক জগতের সোনা। কিন্তু মহাজন বললে যে আমাদের জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা, এই দুই সোনার ভেতরে কিন্তু অনেকখানি পার্থক্য আছে। যদি বলো কি পার্থক্য মা? না আমাদের এই জাগতিক জগতের সোনা যদি কারোর ঘরে বেশি পরিমাণে থাকে তার মনে কিন্তু বাবা অহংকার আসে, লোভ আসে, লালসা জন্মায়। কিন্তু আমার গৌর সোনা যদি একবার কারোর ঘরে থাকে, এ জাগতিক জগতের সোনা যদি একবার কেউ দেখতে পারে, দ্বিতীয়বার কিন্তু তাকে দেখবার জন্য মা মনের ভেতরে অতটা বাসনা থাকে না। থাকে কি? কানে লাগছে, খুব ক্যারক্যার করছে। ধরুন আপনার স্বামী আপনাকে একটা সোনার গয়না তৈরি করে এনে দিল, তা সেই গয়নাটা যখন আপনি প্রথমবার অঙ্গে পরবেন, তাহলে সেটা পরার জন্য কিন্তু আপনার মনের ভেতরে একটা আনন্দ থাকবে, একটা ব্যাকুলতা থাকবে, তাই তো? কিন্তু মাগো একবার যখন সেই জিনিসটা পরা হয়ে যায়, সেটার উপর থেকে কিন্তু আমাদের সেই উৎসুকতা, আনন্দটা কিন্তু দেখবেন আর কতটা থাকেন, সেটা কমে যায়। একবার যদি সোনাকে আমরা দেখি, একবার যদি অঙ্গে ধরতে পারি, তাহলে সেই সোনার প্রতি আমাদের কিন্তু আর মোহ থাকে না। কিন্তু আজকে মহাজন বললে যে জাগতিক জগতের সোনা আর পাশাপাশি আমার গৌর সোনা। যদি গৌর সোনাকে একবার কেউ ভালোবাসতে পারে, যদি গৌর সোনাকে একবার কেউ অঙ্গে ধরতে পারে, যদি একবার আমার প্রভুকে ভালোবাসার মতো বাসা যায়, যদি কেউ ভগবানকে আপন করতে পারে, মহাজন বলল তার দশাটা কেমন হয় জানো গো মা? বলছে দেখো দেখো, সে যে পথের কাঙা, কাঙাল হয়ে হয়ে যায় রে, সে তাই গৌর হরি বল হরি বল। ওরে পথে গঙ্গা ওরে হয়ে হয়ে যাই গো, যে জন গৌর সোনা ভালোবাসতে জানে, সে যে পথে কাঙাল হয়ে হয়ে যায় রে,
আমার গৌর সোনাকে বল হরি বল হরি বল। এ এ ভালোবাসিতে পারি হরি বল হরি বল। সেই দ্বীপথের গঙ্গা ওরে হয়ে যাই গো যে জন গৌর সোনা যে জন গৌরী সোনা হরি বল হরি বল হরি বল। ভালোবাসিতে জানে সে যে পথে কাঙাল হয়ে যায় গো। যে জন গৌর সোনা অঙ্গে ধরতে পারে সে যে মহা ধনে ধনে ধনী ধনী হায় রে। ওরে যে জন আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করিতে করিতে সেজন পথে 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 কেঁদে বেড়া। আরে গৌর তোমার হলাম বলি সে যে মহা ধনে ধনী হয় রে। গৌর প্রাণ গৌর বলে প্রভু তোমার চরণ ছাড়া করো না গো। ভালো তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব প্রভু কিছু চাই নাই আমি। রে আমার কি ভাগ্যে হয় কি না হয় প্রভু তোমার ওই চরণে জানাই রাখি। তোমার চরণ ছাড়া আমায় কটু না তোমার ওই চরণে আমার এই নিবেদন নিতাই গৌর হরি বল। আমায় করু না গো প্রভু তোমার কাছে এই নিবেদন আমি এই কোণে জানাই রাখি প্রভু আর কিছু চাই নাই আমি। আমি আর বলতে পারবো কি না তোমার চরণ ছাড়া করো না। তাই আমি এই কোণে জানাই রাখি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি নিতাই গৌর আর হরি বল। বলতে পারবো কি না তোমার চরণের দাস করে রেখো। ওই চারণে জানাই রাখি তোমার চরণের দাস করে রেখো। ওই চারণে জানাই রাখি তোমার চরণ ছাড়া করো না গো। গৌর তোমার গোলাম বলে সে যে পথের কাঙ্গাল হয়ে যাই গো গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, যদি গৌর সোনাকে প্রকৃত ভালোবাসার মতো বাসা যায়,
এই জগতে তো আমরা ভগবানকে ভালোবাসতে পারি না বাবা। জগতে আমরা ভগবানকে ভালোবাসি বটে, বলি আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো কয়জন বাসতে পারি? যদি প্রকৃত তাকে ভালোবাসা যায়, যদি ভগবানকে প্রকৃত আপন করার মতো করা যায় বাবা, তার দশাটা কি হয়? সেজন এমনভাবেই পথের পাগল হয়ে যায়। তার প্রমাণ পদকর্তা গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন রামচন্দ্র কবিরাজ। একটু মন দিয়ে শুনবেন মা। গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, যদি গৌর রূপে একবার কেউ নয়ন দিতে পারে, তাহলে সে কেমন ভাবে পথের পাগল হয়ে যায়। রামচন্দ্র কবিরাজ এবং তার ভ্রাতা ছিলেন পদকর্তা গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস যখন মাতৃগর্ভে ছিলেন, তখন তার মাগো পিতৃবিয়োগ হয়, মানে পিতা মারা যায়। এখন সুনন্দা দেবী মনে মনে চিন্তা করছে যে এমতো অবস্থায় যদি আমি একটু পিতৃলয় মানে পিতার গৃহে যে থাকতে পারি, আমার সেবা শুশ্রূষাটা একটু ভালো হবে। এই মনে করে মা আজকে বড় ছেলে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে পিতার ঘরে এলেন। আর নরহরি কবিরাজ মানে গোবিন্দ দাসের দাদু, তিনি ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী। এখন ছোটবেলা থেকে কালক্রমে গোবিন্দ দাস ভূমিষ্ঠ হওয়ার পর দুই ভাই রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস দাদুর সঙ্গে বসে তান্ত্রিক মতে মায়ের পূজা দেখতেন, এবং দাদুর অবর্তমানে দাদুর পিড়িতে বসে তারা দুই ভাই মায়ের পূজা করতেন। ঘটনাটা ঘটে গেল সেই দিন বাবা, যেদিন রামচন্দ্র কবিরাজ বিবাহ করতে গেলেন জাজিক গ্রামের কন্যা রত্নমালা দেবীর সঙ্গে। আমা বিবাহ করে নিয়ে যখন ফিরে আসছে পালকিতে করে, এমন সময় পথের ধারে শ্রীনিবাস আচার্য প্রভু, অর্থাৎ আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর যিনি, শ্রীনিবাস আচার্য প্রভু অগণিত ভক্তকে নিয়ে তিনি আজকে ভাগবত কথা আলাপন করছেন। তা রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলো যে একজন বাবাজি মুসলমান তান্ত্রিক শাসন ব্যবস্থায় বসে তার মুখের এমন কি বাণী যে যার কথা শোনার জন্য এত অগণিত ভক্তের ভিড় জমেছে। দেখি তো আমি একটু শুনি যে তিনি কি বলতে চান। পালকিটাকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড় করিয়ে পালকির ভেতরেই বসে শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে আজকে ভাগবত কথা শ্রবণ করছে। যখন ভাগবত কথা হয়ে গেল মা, এখন সব ভক্ত উঠে দাঁড়িয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভু আজকে পালকিতে বসে আছেন। এই রামচন্দ্র কবিরাজ নববধূ রত্নমালাকে নিয়ে যাবে বলে, যাত্রা করবে বলে সবে যেতে যাবে, এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দেখো দূরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, ছেলেটিকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? প্রভু ওর দেহটা তৈরি করেছে কৃষ্ণ ভজনের জন্য। প্রভু ওর দেহটা সংসারের জন্য তৈরি করেনি, ভগবান ওর দেহটা সৃষ্টি করেছে কৃষ্ণ ভজনের জন্য। রামচন্দ্র কবিরাজ কথাটা শুনে বাবা ঘরে চলে এলেন। পরের দিন বিবাহের পরের দিন কাল রাত্রি, আর তার পরের দিন হলো মা ফুলসজ্জার রাত। আসতে কথা নয়, রত্নমালা দেবী নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে, কখন তার স্বামী তার ঘরে আসবে, অপেক্ষা করছে। রামচন্দ্র কবিরাজ ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে রত্নমালার পাশে বসে বলছে, রত্নমালা, তোমার কাছে আমার 3টি প্রশ্ন আছে। বলো স্বামী, কি প্রশ্ন? আচ্ছা, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে তুমি এই গৃহের কে হও? গুরু মুখে শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ।
বাহ, আচ্ছা বলো তো, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তাহলে আমার তুমি কি হও? স্বামী। শুনেছি যার সাথে বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। সহধর্মিণীর প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি যে একজন সহধর্মিণীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, তুমি ঠিকই বলেছ। এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। রত্নমালা, কাল যখন আমি তোমাকে বিবাহ করে ফিরছিলাম, হ্যাঁ গো, এক বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। রত্নমালা, জীবনে কোনোদিনও আমি কখনো দুটি সিদ্ধান্ত নিয়ে আমি একসঙ্গে চলিনি। জীবনে যে কোনো একটি সিদ্ধান্তকেই আমি শিরোধার্য করেছি। রত্নমালা, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধনে আবদ্ধ করে আমি তোমাকে গৃহে এনেছি। তাই আজ তুমি যদি অনুমতি না দাও আমি কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারবো না। তাহলে তুমি আমাকে বলে দাও যে আজ থেকে আমার এই দেহটা দিয়ে আমি কি কৃষ্ণ ভজন করব, নাকি আজ থেকে এই দেহটা দিয়ে আমি শুধু সংসারের কর্তব্য পালন করব? বলো রত্নমালা, আজ তুমি যা বলবে তাই হবে। তুমি যদি বলো যে এই দেহ দিয়ে কৃষ্ণ ভজন হবে তাহলে শুধু কৃষ্ণ ভজনই হবে। বলো বলো তুমি কি চাও? রত্নমালা বলছে, স্বামী, এক রমণীর তার স্বামীর ধর্মপথে সহায়তা করাই হলো তার মূল উদ্দেশ্য। কিন্তু স্বামী, এখন তো অনেক রাত হয়েছে, তুমি যদি পথের ভেতরে যাও পথে ঘাটে না জানি কোনো বিপদ হতে পারে। হ্যাঁ গো, তুমি এই একটি রজনীর জন্য একটু অপেক্ষা করে যাও, কাল প্রভাত হলেই তুমি তোমার গুরুদেবের গৃহে চলে যাবে। রামচন্দ্র কবিরাজ বলছে, না রত্নমালা, একটি রজনী যদি আমি তোমার সঙ্গে কাটিয়ে যাই, কে বলতে পারে যদি সংসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাই, এই দেহ দিয়ে আমার তো আর কৃষ্ণ ভজন করা হবে না। একবার যদি সংসার বন্ধনে আমি জড়িয়ে যাই রত্নমালা, এই দেহ দিয়ে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। তুমি আমাকে যেতে দাও। কোনো কথা না বলেই মা সেই রাত্রিতে শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রভাত হতে না হতে গুরুদেবের কাছে এসে ডাক দিয়েছে, গুরুদেব, গুরুদেব। কে কে? ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি সেই হতভাগ্য, কাল যাকে দেখি আপনি বলেছিলেন আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব, গুরু কৃপা না হলে তো কখনো ভজনের পথে এগানো যায় না। তাই আপনি যদি কৃপা করে আমাকে গুরু দীক্ষা দেয়। একই বাবা, কাল তোমাকে দেখাতে না দেখাতেই তুমি তোমার নতুন নববধূকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছ। বেশ, আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি তোমার হৃদয়ে বৈরাগ্য আসবে। শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। মা দীক্ষার পর দেখতে দেখতে 5-5টা বছর অতিক্রম হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু একদিন মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখতে দেখতে 5টা বছর রত্নমালা আমার এখানে রামচন্দ্র কাটালো, দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো আকর্ষণ আছে কিনা।
পরীক্ষা করবার জন্য রামচন্দ্রকে ডেকে আদেশ করলো, রামচন্দ্র যাও, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে আদেশ করলাম, একটি রজনী তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসো, একটি রজনী তুমি তোমার সংসারের কর্তব্য পালন করে এসো। তা বাবা, এ জগতে সবার বাক্য লঙ্ঘন করো, লঙ্ঘন করলেও গুরু বাক্য কিন্তু কখনো লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন আদেশ করলো, 5 বছর পর রামচন্দ্র আবার সংসারে ফিরে এসে দেখে তার স্ত্রী রত্নমালা এখনো স্বামীর মঙ্গলের কামনায় তার আশাপথে নয়ন দিয়ে বসে আছে। আজও সে নিজেকে গৌর নামে ডুবিয়ে রেখেছে স্বামীর মঙ্গলের জন্য। রামচন্দ্র এসে বলছে, রত্নমালা, হ্যাঁ গো, তুমি এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছো? আজ এতগুলো দিন পরে স্বামীকে কাছে পেয়ে রত্নমালার মনে আনন্দ ধরে না। অমা ঘরের ভেতরে প্রবেশ করলো, কিন্তু দেখো মা, এতগুলো বছর পর সংসারে এলো, কিন্তু একটি বারের জন্য রত্নমালার কাছে প্রশ্ন করলো না, রত্নমালা তুমি কেমন আছো? স্ত্রীকে ঘরে নিয়ে গুরুদেবের কাছে গেছে, কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, কি কৃষ্ণ ভজন হলো। সারাটা রাত কৃষ্ণ কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেল। সারা রাত কৃষ্ণ কথা শোনাতে শোনাতে যেই না চারিদিকে পাখির কলতান হলো, রামচন্দ্রের তন্দা ভেঙে গেল। ডেকে বলছে, রত্নমালা, আজ তবে আমি যাই, আমাকে বিদায় দাও। কিন্তু শুনে রাখো রত্নমালা, আমার মহাপ্রভুকে তুমি জানিও, গুরুদেব যেন জীবনে এমন কোনো কঠিন আদেশ আমাকে না করে, যেন একটি দিনের জন্য আমাকে আর সংসারে না পাঠায়। তুমি আমার মহাপ্রভুকে জানিও রত্নমালা। যখন স্বামী চলে যাবে, পেছন থেকে হাতটা চেপে ধরেছে স্বামী, একটু দাঁড়াও। এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে কিছু চায়। হ্যাঁ গো, তোমার কাছেও যে আমার একটি বাসনা আছে, বলো রত্নমালা, কি চাও? হ্যাঁ গো, আমি জানি যে একবার তুমি যদি চলে যাও আর কখনো তুমি আর ফিরবে না, তাই তোমার কাছে আমার একটা আশা আছে। এ জগতে প্রত্যেকটা রমণী তার স্বামীর কাছে একটি সন্তানের বাসনা করে। হ্যাঁ গো, এই সংসার মাঝে কাউকে দেখে তো আমার দিনটা অতিবাহিত করতে হবে, কাউকে আশ্রয় করে তো আমার থাকতে হবে। স্বামী, অন্তত যাওয়ার পূর্বে আমাকে একটি সন্তান দিয়ে যাও, যার মুখের দিকে তাকিয়ে আমি আমার সংসার জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি। রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নমালা, তুমি সন্তান চাইছো? বেশ, সন্তান আমি তোমাকে দেব, কিন্তু আমার ঔরসজাত সন্তান তো আমি তোমাকে দিতে পারবো না। আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দেব না। রত্নমালা কি করলো? নিজের ছোট ভ্রাতা গোবিন্দ দাসের হাতটা ধরে রত্নমালার হাতে দিয়ে বলছে, রত্নমালা, ছোট থেকেই আমার গোবিন্দ বড় দুঃখী, জানো, কোনোদিনও সে পিতার সুখ পায়নি, কোনোদিনও সে মায়ের স্নেহ পায়নি। রত্নমালা, আমার ভাইকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি এমন করে আমার ভাইকে মানুষ করো যাতে জীবনে কোনোদিন ওর সংসারে পিতামাতার অভাব বুঝতে না পারে, ও যেন কখনো বুঝতে না পারে যে সংসারে ওর আপন বলতে কেউ নাই। ছোট ভাই গোবিন্দ দাসকে রত্নমালার হাতে তুলে দিয়ে প্রভাত হতে না হতে শ্রীবাস আচার্য প্রভুর কাছে ছুটে এসেছে, গুরুদেব, গুরুদেব, একে রামচন্দ্র, এতগুলো বছর পর তোমাকে আমি সংসারে পাঠালাম,
আর প্রভাত হতে না হতেই তুমি আবার ফিরে এসেছ। গুরুদেব, আপনি আমাকে একটি কথা দিন, জীবনে আর কখনো কোনোদিনও আমাকে সংসারে পাঠাবেন না। বেশ, আজ আমি তোমাকে কথা দিলাম বাবা, জীবনে আর কোনোদিনের জন্য আমি তোমাকে সংসারে যাওয়ার আদেশ করব না। বেশ রামচন্দ্র, দাও তো বাবা, আমার গায়ে একটু ভালো করে তেল মাখিয়ে দাও তো। দেখো নিশে প্রভাত হতে চলেছে, আমি একটু স্নানে যাব। আমা, যেই গুরুদেব আদেশ দিয়েছে তেলের বাটিটা হাতে নিয়ে রামচন্দ্র গুরুদেবের অঙ্গে মাখাতে গেছে। আর যেই মাখাতে গেছে নরোত্তম এসে সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরেছে। রামচন্দ্র, এ কি করছিস তোর? এই নরোত্তম ঠাকুরও কিছু কম ছিল না। যে লোকনাথ প্রভু জীবনে কাউকে কোনোদিনও দীক্ষা দেয়নি, সেই লোকনাথ প্রভুকে বাধ্য করেছিল দীক্ষা দিতে তার ভক্তির ডরে। ভক্তির জন্য গুরুদেব বাধ্য হয়েছিল নরোত্তমকে তার শিষ্যত্ব গ্রহণ করাতে। মায়েরা, সেই নরোত্তম ঠাকুর এসে আজকে রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে টানতে টানতে গাছের আড়ালে নিয়ে গিয়ে ঝাঁটা দিয়ে একটা সপাটে রামচন্দ্রের অঙ্গে আঘাত করল। রামচন্দ্র, সারাটা রাত তুই তোর স্ত্রীর পাশে কাটিয়েছিস, তোর সর্ব অঙ্গে তোর স্ত্রীর স্মৃতির সিঁদুর লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই কিনা গুরু সেবা করছিস। রামচন্দ্র বলছে, নরোত্তম দাদা, তুমি ঠিকই বলেছ, আজ তো আমার দেহটা সত্যি অপবিত্র হয়ে গেছে গো, সত্যি অপবিত্র হয়ে গেছে। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যেই না স্নান করতে গেল, নরোত্তম মনে মনে চিন্তা করছে এই সুযোগে তেলটা গুরুদেবকে আমি মাখিয়ে দিই। তেলের বাটিটা হাতে নিয়ে যেই না গুরুদেবের অঙ্গে মাখাবে বলে উড়ানিটা সরিয়েছে, দেখলো যে ঝাঁটার আঘাতটা রামচন্দ্রের অঙ্গে করেছিল, ঝাঁটার আঘাতটা এসে লেগেছে আজকে গুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠের উপরে। এ কি গুরুদেব, আমি কি দেখছি? আমি যে আঘাত করলাম রামচন্দ্রের অঙ্গে, এই আঘাত আপনার অঙ্গে লাগলো কেমন করে? শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, নরোত্তম, তুই রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে ঝাঁটার আঘাত করলি নরোত্তম, যাকে এতগুলো বছর পর আমি সংসারে পাঠালাম, আর যে সংসারে যে সারা রাত গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, শিক্ষা হলো, কৃষ্ণ কথা বলতে বলতে প্রভাত হতে না হতেই যে আবার গুরু গৃহে ফিরে আসে, তার মতো গুরু ভক্তের অঙ্গে তুই আঘাত করলি রে নরোত্তম। তুই জানিস না, দীক্ষা কাল হতে সেই দেহটা আর তার শিষ্যের থাকে না, দেহটা হয়ে যায় তার গুরুদেবের। ওমা, এই কারণে দেখবেন যারা সৎগুরু হয় এত সহজে কিন্তু কাউকে বাবা দীক্ষা দেয় না। তুমি যাবে আর যে বলবে বাবা দীক্ষা দাও, দীক্ষা দেবে না তোমাকে। কেন দেবে না? কারণ তোমাকে একবার দীক্ষা দিলে যখনই দীক্ষা গ্রহণ হয়ে যাবে সেই দেহটা কিন্তু গুরুদেবের হয়ে যায়, আর সেই দেহ দিয়ে যদি তুমি কোনো অপরাধ করো সেই অপরাধের ভাগে কিন্তু গুরুদেবকেও নিতে হয়। তাই যারা সদ্গুরু হয় আগে দেখে তারপরে দীক্ষা দেবে, তার আগে নয়। তাই আর আঘাত করলো রামচন্দ্রের অঙ্গে, আর সেই আঘাত যে করলো শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে। নরোত্তম মনে মনে চিন্তা করলো, এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আঘাত করেছি, এই হাত আমি আর রাখবো না। আগুনের ভেতরে যেই না হাতটা পুড়াবে বলে আগুনের ভেতরে হাতটা দিয়েছে, ওদিকে শ্রীনিবাস আচার্য প্রভু চিল্লে উঠেছে, বাপ রে বাপ, এদেশে বিচারে নাই, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। হাত দিল নরোত্তম, ফসকা উঠল শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে। নরোত্তমের কাছে এসে বলছে, হ্যাঁ রে নরোত্তম, রামচন্দ্র যেমন আমার শিষ্য, তুইও আমারই শিষ্য। হ্যাঁ,
তাহলে তার দেহটাও যেমন আমার, তোর দেহটাও আমার। তাহলে সেই রামচন্দ্র কবিরাজ একটিবার আমার মহাপ্রভুকে দর্শন করে গৌর অনুরাগ ভুজঙ্গ এমনভাবে দংশন করলো যে নিজের সংসার ধর্মকে পরিত্যাগ করে গৌর অনুরাগী হয়ে আজকে সেই রামচন্দ্র কবিরাজ পথের পাগল হয়ে গেল। তাই মহাজন বললেন যে হেমশয় অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। তাই ভাবনিধি গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। শাস্ত্রে বলছে রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দেহ হলে একঠায়। সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি আজ মধ্যাহ্ন সময় বুঝে সূর্য পূজায় যাবে বলে আজ নিজেকে সুন্দর করে সাজাতে লাগছে। হ্যাঁ, কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো, পিরিতি মুড়